পশ্চিমবাংলার পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট শহর তমলুক। আজকের এই সাধারণ জনপদটি একসময় ছিল প্রাচ্যের অন্যতম ব্যস্ত ঝলমলে বন্দর নগরী তাম্রলিপ্তি। এটি শুধু একটি বন্দর ছিল না, ছিল সভ্যতা, বাণিজ্য আর ধর্মীয় আদান প্রদানের মিলন ক্ষেত্র। কিন্তু সময়ের স্রোতে সেই গৌরব আজ প্রায় বিলীন। আজ আমরা সেই হারিয়ে যাওয়া শহরের ইতিহাস জানব। তাম্রলিপ্তি নামের অর্থ কি? সংস্কৃত শব্দ তাম্র অর্থাৎ তামা বা কপার এবং লিপ্তি বা লিপ্তা। ধারণা করা হয় তামার প্রাচুর্য বা এই বন্দর দিয়ে তামার বাণিজ্যের কারণেই এই নাম। এটি রূপনারায়ণের তৎকালীন গঙ্গাসাগর মোহনার তীরে অবস্থিত ছিল। জৈন উপাঙ্গগুলোতে এটিকে বঙ্গরাজ্যের রাজধানী বলেও উল্লেখ করা হয়েছে। মহাভারত পুরাণ থেকে শুরু করে গ্রিক ভূগোলবিদ টলেমি তার মানচিত্রে তমলিটিস রূপে, এমনকি চীনা পরিব্রাজকদের বিবরণেও এর নাম পাওয়া যায়, যা এর প্রাচীনত্ব ও গুরুত্ব প্রমাণ করে। প্রত্নতাত্ত্বিক খননে অন্তত খ্রিস্টপূর্ব ৩য় শতক থেকে এখানে জনবসতির প্রমাণ মিলেছে। খ্রিস্টপূর্বাব্দ থেকে ৮ম শতক পর্যন্ত তাম্রলিপ্তি ছিল বাণিজ্যের প্রধান কেন্দ্র। এটি ছিল প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে সংযোগকারী এক গুরুত্বপূর্ণ সেতু। এই বন্দর থেকে কেবল ভারতীয় উপমহাদেশের মধ্যেই নয়, সুদূর রোমান সাম্রাজ্য, শ্রীলঙ্কা, তৎকালীন সিংহল, দক্ষিণ পূর্ব এশিয়া যেমন জাভা, সুমাত্রা, চীন এবং মধ্যপ্রাচ্যের সাথেও জলপথে বাণিজ্য চলত। মশলা, রেশম, নীল, হাতির দাঁত, মূল্যবান পাথর এবং তামা এখান থেকে রপ্তানি হতো। তাম্রলিপ্তি থেকে প্রাচীন ভারতের বড় বড় শহর যেমন রাজগৃহ, পাটলিপুত্র, বারাণসী, তক্ষশিলা পর্যন্ত সড়কপথে যোগাযোগ ছিল। তাম্রলিপ্তি ছিল বৌদ্ধ ও জৈন ধর্মের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। কথিত আছে সম্রাট অশোক তার পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রাকে বৌদ্ধ ধর্ম প্রচারে শ্রীলঙ্কায় পাঠানোর আগে এই বন্দর থেকেই যাত্রা করিয়েছিলেন। ৫ম শতকে চীনা বৌদ্ধ তীর্থযাত্রী ফাহিয়েন এখানে এসেছিলেন এবং তার বর্ণনায় তিনি দেখেন তাম্রলিপ্তিতে তখন ২২টি বৌদ্ধ বিহার ছিল। ৭ম শতকে আরেক চীনা পরিব্রাজক হিউয়েনসাং ইউয়ানচুয়াংও এখানে এসেছিলেন এবং তিনি এখানে বৌদ্ধ ধর্মের ব্যাপক সমৃদ্ধি দেখেছিলেন। এটি এশিয়া জুড়ে বৌদ্ধ ধর্ম প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সময়ের সাথে সাথে এই বিখ্যাত বন্দরের গৌরব ম্লান হতে থাকে। প্রধান কারণ ছিল প্রাকৃতিক পরিবর্তন, রূপনারায়ণ নদীর গতিপথ পরিবর্তন এবং পলি জমার কারণে সমুদ্রের সাথে বন্দরের সংযোগ ধীরে ধীরে কমে আসতে থাকে। ফলে বড় বড় জাহাজ ভিড়তে পারত না। রাজনৈতিক অস্থিরতা এবং অন্যান্য অর্থনৈতিক কারণও এই পতনের জন্য দায়ী। ৮ম শতকের পর থেকে ধীরে ধীরে তাম্রলিপ্তি তার গুরুত্ব হারায় এবং একসময় নদীগর্ভে প্রায় বিলীন হয়ে যায়। এই বন্দরের পতনের পরেই বাংলায় সপ্তগ্রাম বন্দরের উত্থান ঘটে। আজকে তমলুক সেই প্রাচীন বন্দরের ক্ষীণ প্রতিচ্ছবি মাত্র। এর রাজবাড়ির ধ্বংসাবশেষ, লোককথা আর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলি শুধু মনে করিয়ে দেয় সেই হারিয়ে যাওয়া স্বর্ণযুগের কথা। তাম্রলিপ্তি বাংলার ইতিহাস, সংস্কৃতি ও বাণিজ্যের এক অবিস্মরণীয় অধ্যায়। এই নগরী প্রমাণ করে একসময় বাংলা ছিল বিশ্বের অর্থনৈতিক ও আধ্যাত্মিক মানচিত্রে এক উজ্জ্বল নাম। আমাদের দায়িত্ব সেই গৌরবোজ্জ্বল ইতিহাসকে মনে রাখা ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরা।